এই গরমে রিচ খাবার মন না চাইলেও কিন্তু অনেক সময় আমাদের খেতে হয়। কিন্তু এই গরমে আপনারও কি আমার মতো ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছে? তাহলে আজকের রেসিপি একদম মিস করবেন না। মাত্র কয়েক মিনিটে তৈরি করব ঘরোয়াভাবে ঠান্ডা ঠান্ডা মজার বোরহানি। কেমন হবে বলুন তো? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমেই চলে আসলাম আমার শখের ছাদ বাগানে। বুরহানি বানাতে কি কি লাগবে, আমার ছাদ বাগানে অনেক কিছু আছে। তো প্রথমে দেখতেই পেলেন লেবু ছিঁড়ে নিলাম। এরপরে আমরা চলে যাব কি ছিঁড়তে, দেখুন। গরমে ঠান্ডা ঠান্ডা বুরহানি খেলে আপনার শরীর মন দুইটাই ঠান্ডা হয়ে যাবে। এবার চলে যাব আমার সুন্দর পুদিনা পাতার কাছে। বুরহানি বানাতে মেন উপকরণের ভিতরে কিন্তু এই পুদিনা পাতাটাও পড়ে। তো আমি অনেকগুলো পুদিনা পাতা ছিঁড়ে নিয়েছি, দেখতেই পেলেন। এবার লাগবে ধনিয়ার পাতা। তো দেশি ধনিয়ার পাতা নেই, দেশি ধনিয়ার পাতায় দিয়েই আমি বানাই, কিন্তু এখন কি করা, বিলেতি ধনিয়ার পাতা তুলে নিচ্ছি বেশগুলো। দেখুন, ধনিয়ার পাতা আর পুদিনা পাতা 2 মুঠ, কাঁচামরিচ খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। আর কি কি উপকরণ দেব আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। প্রথমে দিয়ে দিলাম আধা চামচ সরিষার গুঁড়া, সাদা সরিষাটা আধা চামচের অল্প একটু কম বিট লবণ দিয়ে দিলাম। আরও এখানে দিয়ে দিব আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া। এবার এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। যেহেতু আমরা বিট লবণটা একটু বেশি দিয়েছি, তাই সাদা লবণ একটু কম দিব। আগে এইগুলো ব্লেন্ড করে নিব। তারপরে এখানে আধা কেজির একটু কম টক দই আছে, এর ভিতরে ব্লেন্ডার কিছুটা করে নিয়ে টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে আবারও ব্লেন্ড করে নিব। খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে এখানে আমরা মিশ্রণটির ভিতরে লেবু চিপে দিব। লেবুর রস দিলে এই বুরহানিটা খেতে খুবই ভালো লাগে, আর অবশ্যই লেবুর রসটা দিবেন। লেবুর রস অর্ধেকটা আমি দিয়ে নিলাম। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন। নর্মাল ফ্রিজে যখন পরিবেশন করবেন ঠান্ডা পানি দিয়ে যতটুকু ঘনত্ব রাখবেন ততটুকু ঘনত্ব রেখে খাবেন। এরপরে আমি একটি ছাঁকনিতে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পরে বাড়তি অবশিষ্ট যেগুলো ফেলে দিব, বাড়তি অংশগুলো। এরপরে ফ্রিজ থেকে ঘনত্ব দেখতেই পারছেন আমি ঢালছি। ঠান্ডা ঠান্ডা বুরহানি খেতে কতটা যে মজার, আর আপনার পুরো শরীরটা ঠান্ডা হয়ে যাবে। অনেক ইয়ামি খেতে। তো আমরা আজকে এই মজাদার বুরহানি তেহেরির সাথে সার্ভ করেছি। পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব এই তেহেরি রেসিপিটি। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর যারা যারা কমেন্ট করে বলবে যে তেহেরি রেসিপিটি দেখতে চাই, তাদের জন্য ভিডিওটি অবশ্যই আমি শেয়ার করব। বুরহানি রেসিপিটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।